আমি হোসাইন আব্বাস। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে। এখানে কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তার পরবর্তীতে তারা এখন সমাবেশ করছেন এবং তারা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং রামিসার হত্যা সহ সারা দেশে ধর্ষণ এবং চাঁদাবাজি ও সন্ত্রাসীর প্রতিবাদে তারা একটি সমাবেশ করছেন। সেই সমাবেশে তারা এই চট্টগ্রাম মহানগরের এবং উত্তর দক্ষিণের বিভিন্ন যে নেতারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং এখানে চট্টগ্রামের মহানগরের সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত আছেন এবং কেন্দ্র থেকে অনেক শিবিরের নেতারাও এসেছেন এবং সেখানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তিনি উপস্থিত আছেন। আমরা একটু সরাসরি কথা বলার, তারা যে বক্তব্য রাখছে আমরা সরাসরি করার চেষ্টা করব। খুনিকে প্রকাশ্যে দিনে দুপুরে ফাঁসির কাজটা ঝুলিয়ে রাখতে হবে। আর কোন বিচার আমরা মানি না। ফাঁসি তার একমাত্র বিচার এবং তা সরাসরি জনসম্মুখে ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, এরপর যে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক জনাব শামীম হোসেন ভাই। চট্টগ্রাম মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই রমিসার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, বিশেষ অতিথিবৃন্দু এবং আমার সামনে উপবিষ্ট সকল তৌহিদি জনতাকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা যখন 5 আগস্ট যখন হয়েছিল বাংলাদেশে, তখন আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে আর কোনো বোনকে ধর্ষিতা হতে হবে না। তারা নির্বাচনের জন্য যতটা পায়তারা করেছিল, যতটা ফোন দিয়ে গেছিল নির্বাচনের জন্য, তারা বলেছিল বাংলাদেশে নির্বাচন হলে যে অনৈতিক কাজগুলো হচ্ছে এইগুলো আমরা বন্ধ করব। কিন্তু আমরা এখন তার বিপরীতটা দেখতে পাচ্ছি। শিলং থেকে একজন মেহমান এসেছে বাংলাদেশে, আমরা সংসদে দেখেছি তিনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলে, কিন্তু তার নিজের মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলছে না। আমরা সংসদ থেকে দেখতে পেয়েছি, আমাদের সংসদের বক্তব্য শুনে মনে হয়েছে একজন বিদেশ থেকে এসে বাংলাদেশে এসে নতুন একজন প্রাইভেট সেন্টার খুলেছে বাংলাদেশের মানুষকে সংবিধান শেখানোর জন্য। বাংলাদেশের মানুষ এই সংবিধান চাই না, এই সংবিধান রামিসার হত্যার বিচার করতে পারে না। বাংলাদেশে তখনই ধর্ষণ বন্ধ হবে যে বাংলাদেশে যদি এরকম আইন করা হয়, ধর্ষিতা বোনের আগে ধর্ষকের যদি জানাজার আয়োজন যদি করা হয়, তাহলে বাংলাদেশের দ্বিতীয় আর রামিসা আর হত্যা হবে না, ধর্ষিতা হবে না। এর জন্য বলতে চাই, বাংলাদেশে যে ধর্ষককারী আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে যদি প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশের দ্বিতীয় বোন আর ধর্ষণ হবে না। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি কারো মেয়ের ব্যাপারে যদি পোস্ট লিখছে, এই পোস্ট লিখার কারণে তাকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু বাংলাদেশে অসংখ্য বোনকে ধর্ষণ করা হচ্ছে, তার বিচার আমরা বাংলাদেশে দেখি নাই। শুধু ধর্ষণ নয়, আমরা দেখেছি আইন শৃঙ্খলা বিপর্যয়ের কারণে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে 5 জন 7 জন করে খুন হচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো কথা বলতে দেখি নাই। এই চট্টগ্রামের মাটিতে একজন ভাইয়ের গোড়ালিকে কাটা হয়েছে, তার মুখ থেকে কোনো আমরা বক্তব্য শুনি নাই। তাই তাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ যে সংবিধান আপনি শিখাতে এসেছেন, এই সংবিধান বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়, মুজিববাদ সংবিধানকে ধিক্কার জানায়। যারা নতুন করে
নিজের সংবিধান বানাতে চায়, আমরা সেই সংবিধান তাদেরকে নিজের মতো বানাতে দিব না ইনশাআল্লাহ। সকলকে এই বিক্ষোভ মিছিলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনোদন করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নয়ন হোসেন নয়ন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم في أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 234 জন শহীদের রক্তক্ষত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, একাত্তরীয় আজকের আয়োজনের বিভিন্ন ছাত্র জনতা এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইয়েরা সকলকে আজকের আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ আজ একটি ফ্যাসিস্ট সরকারের থেকে মুক্তি পেয়ে আবারও নতুন করে চাঁদাবাজ দুর্নীতিবাজ একটি শাসনের কবলে পড়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত 4 মাসে 118 জন নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার মধ্যে 17 জনকে খুন করা হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মধ্যযুগীয় কায়দায় তিনি কোনো বিচার করতে চান না। খুনটি হয়েছে আমি চাইলে হাতের মতো বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে, বিচার হবে সেই মদিনা সনদের মতো করে বাংলাদেশে বিচার হবে ইনশাআল্লাহ। শিলং থেকে আসা স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনাকে লক্ষ্য রাখতে হবে ইতিপূর্বে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন আসাদুজ্জামান কামালের কি পরিণতি হয়েছিল। আপনাকে লক্ষ্য করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি পরিণতি হয়েছিল। আমরা লক্ষ্য করেছি গতকাল তিনি কি উদ্ধত আচরণ করে হাসি তামাশা করে তিনি বক্তব্য দিয়েছেন। ধিক্কার জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, যিনি তার নিজের কার্যক্রম বাদ দিয়ে সারা বাংলাদেশকে অন্যদিকে অন্য চোখে বাংলাদেশকে দেখাতে চায়। প্রিয় উপস্থিতি, আমরা পরিশেষে বলতে চাই ইসলামী ছাত্র শিবির অতীতের নিয়ে বাংলাদেশের যে কোনো জুলুম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরণ শহীদ হওয়ার আগ পর্যন্ত আমাদের আমরণ এই পথ চলা থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনে যে কোনো কর্মসূচিতে এ দেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের বোন রামিসাকে হত্যা করা হয়নি, দর্শন করা হয়নি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একই কায়দায় আমাদের শিশু বোনদেরকে দর্শন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি গতকাল চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের একজন শিশুকে একজন পছন্দ করতে দর্শন করা হয়েছে। আমরা সেই দর্শনকারীকে গ্রেফতার করার মধ্য দিয়ে তাদের শাস্তির আওতা নিয়ে আসার জন্য বিরত করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখতে পাচ্ছি চট্টগ্রামে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজ চাঁদাবাজি শুরু করেছে, সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দখল করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এসব সন্ত্রাসী চাঁদাবাজি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। অতএব আমরা ছাত্র শিবির কোনো অন্যায় কোনো অপরাধকে আমরা সহ্য করবো না। আমরা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসার জন্য বিনোদন করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহাতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে।
قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত রামিসা সহ সকল শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র শাখা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। যে সময় দাঁড়িয়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নিরাপত্তার সাথে যে নাগরিকদের বসবাস করা দরকার ছিল, আধুনিক যুগের বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিবাদ মুখর হয়ে উঠতে হচ্ছে জনগণকে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও আইন শৃঙ্খলার চরম অবনতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এখনো আমরা নিউজ পেয়েছি 118টি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি নারী ও শিশু অধিকার ট্রাইব্যুনালে বিগত 4 মাসে 5958টি মামলা এবং অভিযোগপত্র দায়ের করা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আমরা দেখেছি বিগত 4 মাসে 776 জন নারী শ্লীলতা হানির ঘটনা ঘটেছে। এগুলো সরকারের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের পাওয়া। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো প্রতিকার নাই। আপনাদের মনে আছে 2025 সালের মার্চ মাসে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভাবে এক পাষণ্ড তাকে ধর্ষণ করেছিল, পরবর্তীতে সে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখন পর্যন্ত কার্যকর হয় না। নারী শিশু অধিকার ট্রাইব্যুনালে যে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে, সেই অভিযোগপত্রের প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরেও তা বাস্তবায়ন হয় না। আমরা দেখেছি রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোনো বিচার চাইব না, আমি কোনো মামলা দায়ের করব না, কারণ এদেশে বিচারের কোনো সংস্কৃতি নাই। 15 দিন পরেই মানুষ সব ভুলে যাবে, আমার সন্তানের বিচার এই দেশের সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে না। এ কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি। শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলা হয়েছে, তিনি একটি মুচকি হাসি দিয়ে বলছেন, মধ্যযুগীয় বিচারে আর ফেরত যাওয়া যাবে না। বাংলাদেশে তোমরা বিচার করতে পারো না, ইসলামী আইন নিয়ে তালবাহানা করতে পারো। আর তোমরা বলেছো মদিনার সনদ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবা। স্পষ্ট মুনাফিকের দল তোমরা, কোনো কথা রাখো না, জনগণের অধিকার নিয়ে তালবাহানা করো তোমরা।
আমরা দেখতে পেয়েছি এদেশে যত খুনের ঘটনা ঘটছে তাদের দলের হাতে এখনো পর্যন্ত 550 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক ছাত্র দলের হাতে 21 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ক্ষমতায় আসতে পারে নাই, 2 মাসের ব্যবধানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে 10% কেউ গ্রেফতারের আওতায় আনা হয় না। বিচার তো অনেক দূরে, বিচার দায়ের করা হলে শুনানি নিয়ে তালবাহানা করতে করতে 12 বছর 15 বছর পেরিয়ে যায়, 10% মামলারও কোনো বিচার হয় না। সুতরাং আমরা সরকারকে অনুরোধ জানাই, আপনারা সুমুক্তি উদয় ঘটান। আজকে রামিসার হত্যাকাণ্ড বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে রামিসার বাবার কাছে যেতে। কিন্তু আমরা দেখি নাই নরসিংদীতে ধর্ষণের অভিযোগ দায়ের করার কারণে 15 বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তার কোনো প্রতিকার এই সরকার করেছে। সিলেটে 4 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার কোনো প্রতিকার নিতে আমরা দেখতে পাই যে ইস্যুটা ভাইরাল হয়, যে ইস্যু নিয়ে সারা দেশ প্রতিবাদ মুখর হয়, শুধুমাত্র সেই 2-1টি ইস্যুকে কেন্দ্র করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়। এরপরে বিচারের রায় দিলে তা আবার কার্যকর হয় না। আমার ফাহাদের হত্যাকাণ্ডের কথা মনে আছে, সারা বাংলাদেশে ছিল সে আপনার ফাহাদের হত্যাকাণ্ডের রায় ঘোষণার পরেও এখনো অপরাধীরা বীর দর্পে রয়েছে, তাদেরকে এখনো ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। হাদি হত্যাকাণ্ডের কথা মনে আছে, তার যে লোকসভা হয়েছিল, নয়নে তাকিয়েছিল, মানুষের চোখে কিভাবে ধরেছিল। সেই হাদির এখন পর্যন্ত হত্যাকাণ্ডের তদন্ত পর্যন্ত দায়ের করা হয়। সুতরাং আমরা বলতে চাই, আপনার শাসন কায়েম করুন, অন্যথায় জনগণ গতকালকে আপনাকে ঢাকায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। ক্ষমতায় আসার 2 মাস পার হয় নাই, জনগণ ভুয়া ভুয়া বলছে। যদি কন্টিনিউ থাকে আগামী দিনে বাংলাদেশ আমাদের কন্টিনিউ করা সংস্থা পরিচালনা করা দূর হয়ে যেতে পারে। অতিক্রম করবেন না। আমরা শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ভাইরাল হয়েছে যে তাদের নেতা এক সঙ্গে সফরে যাবে। এর জন্য 15 বছরের ছোট মেয়ে হইলে ভালো হয়, তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের মনোরঞ্জন তারা কত গোপনে কত মেয়ের শিবিরতা দিয়েছে। সুতরাং বাংলাদেশ আমরা বলতে চাই, এই বাংলাদেশে ইসলাম সমাজে যদি করতে হয় তাহলে ইসলামী আইনে চলতে হয়। আপনারা তাকান, ইসলামী আইন যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার দিকে সেখানে দেখবেন পুরুষ ধর্ষণের কথা আমরা বলতে চাই, আসিয়ার হত্যাকাণ্ডের যে শাস্তি যার ফাঁসি হয়েছে তার ফাঁসির রায় তিনি বাস্তবায়ন করতে হবে। আগে হত্যাকাণ্ড থেকে শুরু করে যত অন্যায় অপকৃত দেশে চলে তার লাগাম টেনে ধরার জন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণ তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।